আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটা মাছ কাটার ভিডিও নিয়ে আসছি। আজ হচ্ছে কই মাছ, দেন শিং মাছ, দেন হচ্ছে টাকি মাছ। আর এখানে মাছগুলোকে একটু লবণ দিয়ে, আম্মু যেহেতু এগুলা মরেনি তাই লবণ দিছিল যাতে মরে যায়। আর এখানে যে কাটতেছিল মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এবং প্রত্যেকটা মাছেই ডিম হয়েছে। প্যাটগুলা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, অনেক বড় বড়। এগুলোতে সবগুলাতেই ডিম হয়েছে। আর নিচে এই যে এগুলো শিং মাছ, দেন হচ্ছে ইয়া মাছ। আর এগুলো ছাই দিয়ে কাটার পর অনেক ময়লা ছিল, তার জন্য আম্মু আবার এই যে এখানে একটা পাটা দেখা যাচ্ছে, এখানে দিয়ে দেন ভালো করে ফ্রেশ করে ফেলছে ডোলে। মাছগুলোকে ডোলে ডোলে একদম ধপধপে সাদা করে ফেলছে। এভাবে না করলে মাছের যে গন্ধ ওইটা থেকে যায়। তো আমি দেখাচ্ছিলাম কতটা ক্লিন হয়ে গেছে মাছগুলো। আর কই মাছগুলো পঞ্চুতা একদম ক্লিন হয়ে গেছে, ছাই দিয়ে কাটার পরও মাছগুলো ফ্রেশ হয়ে গেছে। আর আজকে শুধু কই মাছটাই রান্না করা হবে, তাই তার জন্য পেঁয়াজ দিচ্ছিল সামান্য, বেশি না, 2টা পেঁয়াজ দিচ্ছিল, মাঝারি সাইজের পেঁয়াজগুলো। আর অন্য মাছগুলো তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, যে শিং মাছ দেন হচ্ছে টাকি মাছ ছিল, ওগুলা পরে একদিন রান্না করা হবে। আর এখানে পেঁয়াজগুলোতে এখন একটু লবণ দিচ্ছে, একেবারে লবণ দিয়ে দিচ্ছে, যদি লাস্টের যাতে দিতে না হয় আন্দাজ মতো। এখানে প্রায় 2.5 টেবিল চামচ মতো দেওয়া হয়েছে, 2 টেবিল চামচ, দেন আর 1/2 চামচ দেওয়া হয়েছে। আর এখন মশলাগুলো দিচ্ছে, হলুদ, দেন হচ্ছে মরিচগুলো একটু বেশি লাল দেখাচ্ছে, আর মরিচ একটু বেশি করে দেওয়া হচ্ছে যাতে বিচি দিলে বিচি খেয়েও অনেকগুলো ভুনো ভুনো হয়ে থাকে মাছগুলো। আর ভুনা করে রান্না করা হবে, মাছগুলোকে কিন্তু ভেজে রান্না করা হবে না, জাস্ট কাঁচাই দেওয়া হবে। তাই একটু বেশি করে মশলা দেওয়া হচ্ছিল যাতে গন্ধ না করে। আর এখানে মশলা দেওয়ার পর কষানো হবে, তার জন্য একটু পানি দিচ্ছিল। তো পানি দেওয়ার পর এই যে কষানো প্রায় একটু করে হয়ে গেছে, পুরোপুরি কষানো হয় নাই। এই যে টমেটো দিচ্ছিল, টমেটো দেওয়ার পর আর একটু ভালো করে তেলগুলো উপরে উঠে আসলে এখন মাছগুলা দিবে, যেহেতু মশলা কষানোর আগে দেওয়া যাবে না, তার জন্য। আর এগুলো প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছে, আর মাছগুলো অনেক বড় বড় ছিল। নর্মালিতে কিন্তু সহজে পাওয়া যায় না এত বড় বড় মাছ সব সময়, আজকে হঠাৎ করে পাইছে। আর এখানে হচ্ছে মাছগুলোতে সবগুলোতেই কিন্তু ডিম হয়েছে। এখানে দেখাই যাচ্ছে প্রত্যেকটা ডিম কিন্তু এখন ছেড়ে দেওয়ার টাইম হয়েছে। যদি আর কয়েকদিন পানিতে থাকতো তাহলে কিন্তু এরা অনেকগুলো বাচ্চা দিত। তো আম্মু বলতেছিল কি এগুলোর জন্য মায়া হচ্ছে, এগুলো যদি আম্মুর পুকুরে থাকতো আম্মু তাহলে নাকি কখনোই ধরতে দিত না, এগুলাকে বাচ্চা দেওয়ার জন্য নাকি রেখে দিত। আর এখানে বিচি দেওয়া হচ্ছে। মাছগুলো কষানো হয়ে গেছে, কষানোর পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছিল, এরপরে বিচিগুলো দিছে। দেন বিচিগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছিল যাতে বিচিতেও একটু মশলা লাগে। মশলাগুলো লাগার পরেই এখানে আবার পানি অ্যাড করা হবে। তো তার জন্য একটু কষানো হয়ে গেলে কিন্তু বিচিগুলোতে অনেক সুন্দর মশলা ঢুকে যায়, তার জন্যই কষানো হচ্ছিল। আর এখানে এই যে পানি দেওয়া হচ্ছে, বিচিগুলো যেহেতু কষানো হয়ে গেছে একটু করে রেখে দিছিল তার জন্য। আর এখানে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, একটু বেশি করে দিচ্ছে বলতে গেলে, কারণ এখানে ডিম আছে, দেন হচ্ছে মাছ সবগুলোই ডিমওয়ালা। আর এখানে হচ্ছে বিচিগুলোও পানি খাবে, তার জন্য। তো এখানে মাছগুলো কিন্তু হওয়ার পর একদমই কমে যাবে পানি, সব পানি প্রায় শেষ হয়ে যাবে, শুকায় যাবে, যেহেতু বিচির জন্য একটু পানি লাগে, বিচি সিদ্ধ হওয়ার জন্য। আর মাছগুলো তো সিদ্ধ হবেই। আর এখানে যে মাছগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে, এগুলো কিন্তু আরও একটু হবে, মাছগুলো প্রায় হওয়ার পথে। আর এদিকে একটু নাড়তেছিল, আর লবণ হয়েছে নাকি দেখতেছিল। তো এখন যদি যাতে ভেঙে না যায় তার জন্য একটু নেড়ে দেওয়া হচ্ছে। সো আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং সবাইকে আসসালামু আলাইকুম।